অটোমেশন দেখছিলাম, তাই তো? হ্যাঁ, অটোমেশনে কি দেখেছি? অ্যাকাউন্টে রিলেটেড লিস্ট আপডেট করা। হ্যাঁ, আর অটোমেশনে কি 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 মানে কি ধরনের অটোমেশন হয়, মানে আমরা স্ক্রিন কিভাবে অটোমেট করতে পারি? ওই তো রেকর্ড ফিগার, প্রসেস বিল্ডার, ফ্লো আর প্রসেস বিল্ডার, ওয়ার্ক ফ্লো, প্রসেস বিল্ডার আর ফ্লো। ওয়ার্ক ফ্লো আর প্রসেস বিল্ডার আর ফ্লো, এই তিনটের মধ্যে তফাৎ কি? ফ্লোটা হচ্ছে একদম অ্যাডভান্স, মানে ওখানে দুটো ভার্সনের থেকে। এবার ফ্লোতে মানে প্রথম অটোমেশন, সেলসফোর্সের প্রথম অটোমেশন কি ছিল? কনফিগারেশন দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে অটোমেশন কি ছিল? ওয়ার্ক ফ্লো ছিল। তারপরে কি আসে? তারপরে প্রসেস বিল্ডার। তারপরে কি আসে? তারপরে ফ্লো। ওয়ার্ক ফ্লোতে কি করতে পারি? আমরা রেকর্ডটা ক্রিয়েট করতে পারি না, আফটার রেকর্ড সেভ করতে পারি, আর বাদ বাকি অন্যগুলো হয়। মানে প্রসেস বিল্ডারে দুটোই হয়, আর আফটার ফ্লো, আর এই ফ্লোর ক্ষেত্রে বিফোর আফটার দুটোই করতে পারি। ওয়ার্ক ফ্লোতে কিছু লিমিটেড সেট অফ অপারেশনস আছে, ঠিক আছে? আচ্ছা, মেল ফেল সেন্ড করতে পারি, মেল নোটিফিকেশন এসব সেন্ড করতে পারি? হ্যাঁ, করতে পারি। তাহলে আমার ফ্লো এর দরকার কি হলো? এবার একটা একটা ইউজার ইউআইটা হচ্ছে মনে হয় ফ্লোতে ইউআই। আগের দিন আমরা, আচ্ছা, যে ফ্লো গুলো আমরা দেখাচ্ছিলাম, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, চার্জারটা নিয়ে আসি। আমরা আগের দিন ফ্লো দেখেছিলাম। ফ্লো কত রকম হয়? স্ক্রিন ফ্লো, রেকর্ড ট্রিগার ফ্লো, আর সিকিউর ট্রিগার ফ্লো আরো আছে, এগুলো বলেছিলেন। মেইন ডিফারেন্স তো ওই ক্রিয়েট আপডেট গুলো করা যায়, মানে ক্রিয়েট ডিলিট এগুলো করা যায় না ওয়ার্কফ্লোতে। যেগুলো আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমার ফ্লো গুলো আছে। আর হচ্ছে বিফোর, মানে বিফোরটাও তো করা যায় না, সেফটার ক্ষেত্রে স্ক্রিন বিফোর সেভ করা যায়। আমি যদি একটা, মানে এটা বিফোর সেভ আর আফটার সেভ এর মধ্যে তফাৎ কি? বিফোর সেভে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারবো না, শুধুমাত্র আপডেট এবং গেট রেকর্ডটা পাবো। আর আফটার সেভে হচ্ছে আমরা ক্রিয়েটটা করতে পারবো, তার সাথে ডিলিট এটাও করতে পারবো। বিফোর সেভটা কোন রেকর্ডের উপর চলে আর আফটার সেভটা কোন রেকর্ডের উপর চলে? মানে ক্রিয়েটটা করতে পারবো, তাই যদি কোনো কিছু ক্রিয়েট করতে হয় সেই অপশনটা পাবো না। বিফোর সেভ কোন রেকর্ডের উপর চলে? যে রেকর্ডটা, আচ্ছা, যে রেকর্ডটা সেভ হয়, মানে যে যার উপরে ফ্লোটা ফায়ার করা হচ্ছে সেইটা যখন আপডেট করবো তখন বিফোর সেভ। কি বলে সেটাকে? ওয়ার্কিং, মানে ওয়ার্কিং রেকর্ডটা, ট্রিগারিং রেকর্ড। ট্রিগারিং রেকর্ড, যে রেকর্ডটা আমার ফ্লোটাকে ট্রিগার করছে, ঠিক আছে? আর আফটার সেভ হলে কি হয়? যে কোনো ক্ষেত্রে করতে পারবো, এনি আদার রেকর্ড। সেই রেকর্ডটা হতে পারে, অন্য কোনো রেকর্ড হতে পারে, অন্য কোনো রিলেটেড রেকর্ডও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা দেখেছি। এবার আমরা দেখি, আমি কোনো ইয়ে দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? হ্যাঁ, কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম দেখি? লিডের ডেসক্রিপশনটা অপরচুনিটি ডেসক্রিপশন হিসেবে একটা আপডেট হয়ে গেছে? হ্যাঁ, দেখি, দেখো, তিনজনেই দেখো। দেখাচ্ছ খুব? প্রথম আমি করছি।
এই যে এরকম করেছে। এক সেকেন্ড দাঁড়া। কি হয়েছে দেখি। অ্যাক্টিভেট করবো। আগে দেখা, এটা দেখা, ফ্লোটা দেখা কি আছে, স্টার্ট কন্ডিশন কি আছে। লিড নিয়েছি, হুম যখন রেকর্ডটা আপডেট হবে মানে যখন এই কনভার্ট করবো অপরচুনিটি আর টিম খেলা দিতে, আচ্ছা ওই কনভার্টের আইডিটা টু করেছি আর ওই ঠিক আছে। তারপরে এটা কি বিফোর সেভ নাকি আফটার সেভ? আফটার সেভ। আফটার সেভ। ঠিক আছে, তারপরে কি করেছে আফটার সেভে? দাদা বলছি যে এটা কি বিফোর সেভ দিয়ে করতে পারবো না? মানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যেহেতু এখানে তো কোনো কিছু ক্রিয়েট করতে হচ্ছে না, তাহলে তো আমরা বিফোর সেভটা দিয়েও করতে পারবো। আচ্ছা, বিফোর সেভে আমরা কোন রেকর্ডটাকে আপডেট করতে পারি? যেটা ডেটাবেসে সেভ যেটা- হয়নি। মানে যেটার উপরে ফ্লোটা ট্রিগার করছে সেটাই। তাহলে রিলেটেড এই যে রেকর্ডটা আমি আপডেট আচ্ছা, করতে বলেছি, না না না, এটা ট্রিগারিং রেকর্ড। না 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 না। বিফোর সেভে আমি শুধু ট্রিগারিং আচ্ছা, রেকর্ডকে আচ্ছা। আপডেট করতে পারি, তাই তো? হুম, একদম একদম ক্লিয়ার হচ্ছে। মানে এটা এটা ট্রিগারিং রেকর্ড নয় নিশ্চয়ই। না, এটা একটা কি রেকর্ড? এটা হচ্ছে অন্য অপরচুনিটির উপরে করছি আমরা। সেটা কি বলে? এটা একটা রিলেটেড রেকর্ড। হ্যাঁ, রিলেটেড রেকর্ড সেভ করতে গেলে আমায় কি করতে হবে? তখন আমার আফটার সেভ করতে হবে। আফটার সেভ করতে হবে। ঠিক এটা আছে, একটা জিনিস দেখি না, এটা দেখেছি। ঠিক আছে সৌভিক দেখো। এটা লিডে করেছি দাদা, হুম আর ক্রিয়েট এন্ড আপডেট করেছি। এখানে কন্ডিশন রিকোয়ারমেন্ট আমি কিছু রাখিনি, আর এটা হচ্ছে রিলেটেড কন্ডিশন করেছি। আফটার সেভই করেছি, কারণ বিফোর রেকর্ডটা হয়নি এই কারণেই, কারণ যখন এখান থেকে আমি আপডেট রেকর্ডে গেছিলাম তখন আর কি বুঝতে পারলাম হবে না, কারণ এখানটাতে আমি ইউজ দ্য লিড রেকর্ড এইটা ছাড়া আমার হচ্ছিল না। তখন ভাবলাম যে স্পেসিফিক যদি ফিল্ড নিতে হয় তাহলে ওটা আমাকে আলাদা করতে হবে। মানে অপরচুনিটি আইডিটা হচ্ছে কনভার্টেড হচ্ছে এটাতে, ডেসক্রিপশনটা। আচ্ছা, অ্যাক্টিভেট করা আছে? হ্যাঁ আচ্ছা। চালাও দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। তোমার ফ্লোটাতে যাও, কনভার্ট করছো কেন দেখি? তুমি তো ক্রিয়েট রেকর্ডেই করেছো, করেছো তো? যাও, দুটো করেছি, ক্রিয়েট আর আপডেট। আমি ক্রিয়েট এন্ড আপডেট করছি। সেটা আপডেট করেছো।
তাহলে তো ক্রিয়েটেও এই ফ্লোটা চলার কথা, চলার কথা তো। দেখো আমাকে ইয়েটা দেখো, কোথায় অপরচুনিটি কোথায় আছে দেখো। এটা তো কনভার্টটা না করলে তো হচ্ছে না। তাহলে ক্রিয়েটে কেন চালিয়েছো? আমি যখন একটা কন্ডিশন দিচ্ছি, ঠিক আছে, স্টার্ট কন্ডিশনটা আমার ক্রিয়েট আপডেটে দিচ্ছি, তাহলে তো আমার সেটার কোনো মানে থাকতে হবে যে আমি যে ক্রিয়েট করলেই ওটা হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি ক্রিয়েটটা কি কখনো ফায়ার করবে? না, এটা ফায়ার করছে না। করছে না তো। না, কারণ ক্রিয়েট হলেই তো আমার লিড ক্রিয়েট হলেই যে তার করসপন্ডিং অপরচুনিটি ক্রিয়েট হবে সেটা তো কোনো মানে নেই। না, 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 তাহলে ক্রিয়েটটা দেওয়া দরকার আছে? না, আপডেট করলেই হবে। আপডেট করলেই হবে। আচ্ছা, এবার একটা জিনিস করো, দেখি এই ফ্লোটাতে যাও। কনভার্টের কন্ডিশন আমি কি দিয়েছিলাম? কোনো কন্ডিশন দিয়েছিলাম? ডেসক্রিপশনটা আর কি অটোমেটিক হবে, এটা ডেসক্রিপশনটা অপরচুনিটি ডেসক্রিপশন। আচ্ছা, তুমি দেখি এই আপডেট রেকর্ডটা খোলো। নিচে যাও। ঠিক আছে, কনভার্ট করো। আচ্ছা, না না কনভার্ট করো না, দাঁড়াও। এই রেকর্ডের কোনো একটা ফিল্ড আপডেট, এই রেকর্ডের কোনো একটা ফিল্ড আপডেট করো, লিডের কোনো একটা ফিল্ড আপডেট করো। মানে অন্য কিছু করবো তাহলে। কোম্পানির ডেসক্রিপশন নামটা চেঞ্জ দাও, করে কোম্পানির নামটা দাও। আরে ভালো করে দাও, নাহলে খুঁজে পাবে না। এই একটা কোম্পানির নাম, লেজিবল কিছু একটা কি কোম্পানি। কোম্পানি? ঠিক আছে, আপডেট করো। তাহলে এবার অপরচুনিটিতে যাও। এটা কনভার্ট করে নাকি এখান থেকে? না, অপরচুনিটিতে যাও। তুমি তো আপডেটেই লিখেছো, আপডেটে কোনো কন্ডিশন নেই, তার মানে সব আপডেটেই সবকিছু হওয়া উচিত। কোথায় ইয়ে, কোথায় তোমার অপরচুনিটি, কোথায়? কোনো অপরচুনিটিই নেই, কারণ কনভার্টই হয়নি, তাই তো। তাহলে এটা স্টার্ট কন্ডিশনটা চেঞ্জ করতে হবে তো। বুঝতে পেরেছো কি কি প্রবলেমটা হয়েছে? বুঝতে পারোনি? দাঁড়াও, অনুষ্কা দেখো। ডিসিশন বক্স, আচ্ছা। হ্যাঁ, কারণ আমি যখন এইটার উপরে স্টার্ট আপডেট কন্ডিশনটা দেখি, আগে স্টার্ট কন্ডিশনটা দেখি। স্টার্ট কন্ডিশন ইজ রেকর্ড ইজ আপডেটেড, ভালো কথা। কনভার্টেড ট্রু আর ফলস অনলি ওয়েন রেকর্ড ইজ আপডেটেড আফটার সেট। ঠিক আছে, ভালো কথা। কি ডিসিশন লাগিয়েছো দেখি? যাতে চেক করতে পারি যে অপরচুনিটিটা কনভার্সনে ক্রিয়েট এখানে হয়েছে। তুমি কন্ডিশন লাগিয়েছো যে কনভার্টেড অপরচুনিটি আইডি ইজ নাল ফলস, তাই তো। হুম। স্টার্ট কন্ডিশনে যাও। স্টার্ট কন্ডিশনে তোমার ফিল্টার ক্রাইটেরিয়া হচ্ছে ইজ নাল, কনভার্টেড অপরচুনিটি আইডি ইজ নাল ফলস। তার মানে হ্যাঁ। সেই রেকর্ড গুলো তুলবে যেখানে কনভার্টেড অপরচুনিটি আইডি নাল নেই, হ্যাঁ। তাই তো। হ্যাঁ। এবং সেগুলো কনভার্টেড। তাহলে কি হ্যাঁ। এটা, ধরো তোমার 5টা লিড আছে, ঠিক আছে। হ্যাঁ। 5টা লিডের মধ্যে 3টে লিড কনভার্টেড, হুম। ঠিক আছে। তাহলে হ্যাঁ। তার 2টো লিড কনভার্টেড নয়। তাহলে ওই 3টে লিডের জন্য
কনভার্টেড ইকুয়ালস ট্রু, এই কন্ডিশনটা ট্রু হলো। হ্যাঁ আচ্ছা, ওই তিনটে লিডের মধ্যে দুটো লিডের মধ্যে ধরো এক কনভার্টেড অপরচুনিটি আইডি পড়েছে, একটাতে পড়েনি, ঠিক হুম আছে? হুম তাহলে ওই দুটো লিডের জন্য এই কন্ডিশনটা ট্রু হলো। হ্যাঁ ধরো অপরচুনিটি, ধরো লিড 1 2 3 4 5, 4 5 কনভার্টেডলি ফলস, দুটো সরে হুম গেল। হুম আর 3 এর অপরচুনিটি আইডিটা সামহাউ পড়েনি, কিছু এরা খেয়েছে, ঝাড় খেয়েছে, কিছু একটা হয়েছে, অপরচুনিটি হুম আইডিটা নাল। হুম তাহলে 3 এর জন্য এই কন্ডিশনটা, লিড 3 এর জন্য এই কন্ডিশনটা ফলস, হ্যাঁ এই কন্ডিশনটা মানে ফলস হলো, ঠিক আছে? হ্যাঁ তাহলে 1 আর 2 এর জন্যই মাত্র দুটো কন্ডিশন ট্রু হলো। হ্যাঁ তাহলে তোমার লিড তুলবে 1 আর 2, হুম 3টা তো তুলছে না, 3 4 5 তো তুলছে না, তাই তো? না তাহলে এই ডিসিশনটাতে যখন যাব, ডিসিশন বক্সটাতে যখন যাব, আমি কি এরকম কোনো অপরচুনিটি পাবো যেটা আলাদা করে আবার যার কনভার্টেড অপরচুনিটি, বা এরকম কোনো লিড পাবো যেটার মধ্যে কনভার্টেড অপরচুনিটি আইডি ফলস থাকবে বা নাল থাকবে? হুম থাকবে না। না এই ডিসিশন বক্সটা রিডান্ডেন্ট। এটা কি ডিলিট করে দেবো? রিডান্ডেন্ট মানে এটা, রিডান্ডেন্ট ইজ লাইক, মানে এটাতে কোনো আলাদা কোনো 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 কাজ করছে না, জাস্ট একটা ডিসিশন দিয়ে তোমার পাথটাকে আরেকটু ডিলে করা হচ্ছে। হ্যাঁ আমি না থাকলে এটা না, এটা যদি তুমি ডিলিট করে দাও তাহলে তোমার হুম ফ্লোটা একই কাজ করবে। ওকে অ্যাকচুয়ালি ফার্স্টে আমি রেকর্ড ট্রিগার ফ্লোটাতে অন্য কিছু দিয়েছিলাম কন্ডিশন, তো তখন কাজ করছিল না বলে আমি মাঝখানে ডিসিশনটাকে ঢুকিয়েছিলাম। এই তারপর আমি ওখানে ডিসিশনটাই বেসিক্যালি, এখানে যে ডিসিশনটা লাগিয়েছো সেইখানে এই ডিসিশনটাই এই এন্ট্রি কন্ডিশনেই ওই ফিল্টার ক্রাইটেরিয়াতে লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা এবার ঠিক আপডেটটাতে এসো। হুম, কি করেছো? অপরচুনিটি আইডি ইকুয়ালস কনভার্ট অপরচুনিটি আইডি তুলেছো, ভালো করেছো। সেখানে ডেসক্রিপশনটাকে ট্রিগারিং লিডে ডেসক্রিপশন দিয়ে দিয়েছো, খুব ভালো কথা। হুম। এবার বলো সৌভিক, তুমি বুঝতে পেরেছো? আমি কি বন্ধ করবো? মানে হ্যাঁ, বলো। এন্ট্রি কন্ডিশনটা আমাকে চেঞ্জ করতে হবে, তাই তো? তোমার কন্ডিশনটা চেক করতে হবে তো, তুমি কোন লিডের ওপরে অপারেশন করবে। তুমি নান দিয়ে দিয়েছো, তার মধ্যে সব লিডের ওপরেই তোমার এই ফ্লোটা চলতে থাকবে। হুম, আমি কি সব লিডের উপরে ফ্লোটা চালাবো? না, আমি কোন কোন লিডের উপর ফ্লোটা চালাবো? আমি লিড আর অপরচুনিটির উপর চালাচ্ছি। উম, কোন লিডের মানে ওপর চালাচ্ছি? যেগুলো কনভার্টেড হবে। কনভার্টেড হবে। কারেক্ট, তাহলে সেইটাকে তোমাদের ফিল্টার করতে হবে কোথাও, হয় এন্ট্রি কন্ডিশনে ফিল্টার করতে হবে, নাহলে ভেতরে ডিসিশন বক্স লাগিয়ে ফিল্টার করতে হবে, তাই তো? হ্যাঁ। তার মানে তোমার ওটা হয়নি, হুম, তো সব ক্ষেত্রেই ফ্লোটা রান করতে থাকবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, ওকে। চলো তাহলে আজকের নেক্সট পার্টটা দেখি। আজকে কি লুপ হবে নাকি? আজকে লুপ হবে নাকি? আজকে দুটো জিনিস দেখাবো, লুপটা দেখাবো, ডিসিশনটা দেখাবো, আর তার সাথে আমি স্ক্রিন ফ্লো দেখাবো, ঠিক আছে?
আচ্ছা, এখানে একটা স্ক্রিন ফ্লো আছে, ঠিক আছে। স্ক্রিন ফ্লোতে একটা জিনিস হয়, সেটাকে বলে স্ক্রিন এলিমেন্ট, ঠিক আছে। এটাকে এরকম করে নিয়ে আসা যায়, নিয়ে আসলে এরকম একটা স্ক্রিন খুলবে, সেটাকে আমি এখানে প্রেস করেছি, ঠিক আছে। এবার এখানে দেখো, এই যে স্ক্রিন এলিমেন্টটাকে আনলাম, এই স্ক্রিন এলিমেন্টে তুমি বিভিন্ন রকম জিনিসপত্র দিতে পারো, ঠিক আছে। এখানে একটা ধরো তুমি টেক্সট বক্স দিতে পারো, তুমি টেক্সট এরিয়া দিতে পারো, ঠিক আছে। আমি যেরকম এখানে ধরো একটা লুকআপ ফিল্ড দিয়েছি, ঠিক আছে। লুকআপটা এখানে সার্চ করো, দু রকম আছে, চয়েস লুকআপ আর লুকআপ, ঠিক আছে। এই যে লুকআপ ফিল্ডটা এখানে এনেছি, ঠিক আছে। লুকআপ ফিল্ডটা আনার পরে লুকআপের একটা এপিআই নেম দিয়ে, ফিল্ডটার এপিআই নেম দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এটা যেহেতু লুকআপ ফিল্ড, লুকআপ ফিল্ড কি স্টোর করে? প্যারেন্টের আইডি। লুকআপ ফিল্ড স্টোর করে প্যারেন্টের আইডি, ঠিক আছে। তাহলে তুমি কোন অবজেক্টের কোন এপিআই ফিল্ডটার সাথে বেসিক্যালি এটা লুকআপ করাতে চাও, ঠিক আছে, তাহলে সেই আইডি ফিল্ডের আইডিটা দিতে হবে। যেরকম আমি চাইছি এটা কি করে, দাঁড়াও আমি ডিবাগ করি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে কি করছি, এখানে আমার যত অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, সেই অ্যাকাউন্টের একটা লুকআপ দিচ্ছি, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট অবজেক্ট থেকে, এখান থেকে ওর অ্যাকাউন্ট আইডি টাকে লুকআপ দিয়েছি, ঠিক আছে। আমি বলছি যে সিলেক্ট অ্যাকাউন্ট, সিলেক্ট অ্যাকাউন্টের পরে কি করছি, আচ্ছা এইখানে দেখো, এখানে এগুলোকে বলে তোমার ফুটার বাটনস, ঠিক আছে। ফুটার বাটনসে কি কি হয়, ফুটার বাটনসে বাটন থাকে যে নেক্সট অর ফিনিশ বাটন, যে তুমি নেক্সট বাটন দেবে কিনা। আচ্ছা, হাইড করলে এই তোমার নেক্সট বাটনটা চলে যায়, এবার তুমি আর আগে এগোতে পারবে না। আচ্ছা, প্রিভিয়াস কি হয়, প্রিভিয়াস হচ্ছে যদি এর আগে কোনো স্টেপ থাকে, তাহলে তুমি প্রিভিয়াস বাটনটা ক্লিক করলে সেই আগের স্ক্রিনটায় পৌঁছে যেতে পারো, ঠিক আছে। পজ কি, পজ একটা অ্যাডভান্স টপিক, আমরা কখন এক সময় ফ্লো পজ করতে পারি, সেটা আমরা পরে কখনো ইয়ে করব। আচ্ছা, পজটা ধরো দিলাম, হাইড পজ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি এখানে একটা অ্যাকাউন্ট আইডি নিয়েছি, কারেক্ট। হ্যাঁ। তারপর আমি করছি গেট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে কি করছি, কন্ট্যাক্টে আমি সেই কন্ট্যাক্ট গুলোই তুলছি যার কিনা অ্যাকাউন্ট আইডি, মানে যে রিলেটেড অ্যাকাউন্ট আইডিটা সেম আমি যে অ্যাকাউন্ট আইডিটা সিলেক্ট করেছি, ঠিক আছে। এখানে দেখো আমি অল রেকর্ড অন ফার্স্ট রেকর্ড করতে পারি, অল রেকর্ড স্পেসিফাইড লিমিট করতে পারি, বা অল রেকর্ডস করতে পারি। এই মুহূর্তে এখানে আমি অল রেকর্ডস করেছি, আর সব ফিল্ড গুলোকে এখানে স্টোর করেছি, ঠিক আছে। স্টোর করার পরে এবার আমাকে যখন সব রেকর্ড গুলো রিটার্ন করে, কারণ সেটা নিশ্চয়ই মাল্টিপল ভ্যালুজ যদি থাকে, তাহলে সেটা কিসের মধ্যে স্টোর হয়, অ্যারে। অ্যারে, বা এখানে আমাকে কি বলে সেটাকে, লিস্ট, লিস্ট ভেরিয়েবল, ঠিক আছে। এবার একটা কালেকশন ভেরিয়েবল। যখনই আমি এই যে লুপ এলিমেন্টটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে, তখন আমাকে বলবে, এখানে বলবে সিলেক্ট কালেকশন ভেরিয়েবল, মানে যে আমি লুপটা যে ঘোরাবো, মানে ধরো আমার একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমার 10টা বল আছে, আমি বলেছি যে 10টা বল একে একে বার করো, 1 নম্বর 2 নম্বর করে বার করো ব্যাগ থেকে, ঠিক আছে। তার মানে কি, আমি যে বার করার কাজটা আমি লুপ করাচ্ছি, ঠিক আছে, তাই তো। হ্যাঁ। মানে বার করছি, কিন্তু সেটাই বারবার করছি। লুপ মানেই তাই ইটারেশন, ডুইং দ্য সেম ওয়ার্ক রিপিটেডলি,
হ্যাঁ। ফর আ স্পেসিফিক নাম্বার অফ টাইমস। এই যে বার করছি, বার করতে গেলে আমাকে তো কোনো একটা জিনিস থেকে বার করতে হবে। আমি তো তোমার হাওয়া এ বলটা বার করতে পারি না, তাহলে তো ম্যাজিক হয়ে গেল। ও তো পিসি অর্গান নয়, ও তো সেলসফোর্স ডেভেলপার। তো বল বার করতে গেলে তো আমাকে সেই ব্যাগটা লাগবে, যে ব্যাগের মধ্যে বলগুলো আছে, হ্যাঁ। সেই কালেকশনটা লাগবে। এখানে সেই কালেকশনটা আমাকে দিতে হবে। এই ক্ষেত্রে, এই লুপের ক্ষেত্রে আমি কালেকশনটাকে কি দিয়েছি, কন্ট্যাক্টস ফ্রম গেট কন্ট্যাক্টস, মানে আমি যেখানে গেট রেকর্ডটা করেছি। ঠিক আছে, আগের দিন আমরা মোটামুটি ফার্স্ট রেকর্ড, সিঙ্গেল রেকর্ড এগুলো দেখিয়েছিলাম। এইখানে আমরা সবগুলো রেকর্ড একসাথে নিয়েছি। ভালো কথা। সবগুলো রেকর্ড একসাথে নিয়েছি, নিয়ে কি করছি, নিয়ে আমি বলেছি যে ফার্স্ট রেকর্ড থেকে লাস্ট রেকর্ড অব্দি যাও, এটাকে তুমি লাস্ট টু ফার্স্ট করতে পারো, যেরকম তোমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, করার পর আমি কি করছি দেখছি। এবার ধরো আমি তোমার যে ইনস্ট্রাকশনটা দিয়েছি যে তুমি যে 10টা বল আছে, বলগুলোকে তুলবে, তুলে বলের সাদা পেন্ট করবে। ঠিক আছে, তার মানে একটা অপারেশন পারফর্ম করতে হচ্ছে। আমি এখানে কি করেছি, আমি এখানে করেছি যে বলছি যে কন্ট্যাক্টে যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশন ফিল্ডে টেস্টিং লিখে দাও। ঠিক আছে, টেস্টিং লিখে দাও, লিখে দিয়েছি। লিখে দিয়ে তারপরে কি করেছি, এইটাকে আমাকে আরেক এবার যে আমি তো লিখলাম, ঠিক আছে, টেম্পোরারি লিখলাম, লিখে তো এবার আমাকে সেটা আপডেট করতে হবে বা কোথাও একটা অ্যাড করতে হবে। সেইটা করছি আমি এখানে। আপডেট কন্ট্যাক্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে আমাদের ভ্যারিয়েবল নেওয়া যায়। দেখো আপডেট কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা রেকর্ড টাইপের ভ্যারিয়েবল, এটা একটা কালেকশন রেকর্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, অ্যালাউ মাল্টিপল যখনই আমরা একটা ইয়ে করব, যদি একটা নিউ রিসোর্স বানাই, আমি যদি একটা ভ্যারিয়েবল বানাই, ঠিক আছে, ভ্যারিয়েবলটার নাম দিলাম ধরো টেস্ট। ঠিক আছে, ডেটা টাইপ আমি দিলাম ধরো রেকর্ড, বা ধরো দিলাম টেক্সট। যদি আমি এখানে অ্যালাউ মাল্টিপল করি, এটার মানে হচ্ছে যে আই অ্যাম অ্যালাউইং মাল্টিপল ভ্যারিয়েবলস টু বি স্টোরড, মাল্টিপল ভ্যালুস টু বি স্টোরড টু দিস ভ্যারিয়েবল। এবং একটা ভ্যারিয়েবলে যদি একাধিক ভ্যালু স্টোর হয়, তখন সেটাকে আমরা বলি কালেকশন ভ্যারিয়েবল। ঠিক আছে, আর সেই কালেকশন ভ্যারিয়েবলটার টাইপ যদি রেকর্ড হয়, তাহলে সেটাকে আমরা বলি রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল। রেকর্ড ভ্যারিয়েবল আর এমনি ভ্যারিয়েবলের মধ্যে তফাৎ কি, রেকর্ড ভ্যারিয়েবল হয় আমাকে একটা যে কোনো অবজেক্টের উপরে, ঠিক আছে, অ্যাকাউন্ট অবজেক্টের উপরে, কন্ট্যাক্ট অবজেক্টের উপরে, কি হোয়াট এভার অবজেক্টের উপরে, যে অবজেক্টটি আমি সিলেক্ট করব সেটার উপর। ঠিক আছে, এখানে আমার এই যে আপডেট কন্ট্যাক্ট রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটা আছে, সেটা দেখো অবজেক্ট হচ্ছে কন্ট্যাক্ট আর ডেটা টাইপ হচ্ছে রেকর্ড, আর এটাকে আমি অ্যালাউ মাল্টিপল করেছি, মানে মাল্টিপল রেকর্ডসও হোল্ড করবে। কেন হোল্ড করবে, কারণ টেস্টিং এর সময়, এই যে অ্যাসাইনমেন্টের সময় তুমি তো একটা পেলে, ঠিক আছে, এরকম মানে একটা বল পেলে, ঠিক আছে, এবার তো তোমাকে 10টা বলই তো পেতে হবে, তাই তো? তো 10টা বল পেতে গেলে তোমাকে 10টা বলই ওরকম করে তুলতে হবে, একটা একটা করে তুলে তারপরে একটা জায়গায় রাখতে হবে। রেখে যেই ধরো তোমার পুরো 10টা বল কমপ্লিট হয়ে গেল, তখন আমি লুপ থেকে বেরিয়ে যাব। এই এই ধরো, এটা ধরো আমার লুপ, ঠিক আছে, লুপ থেকে যখনই তুমি এই যে ইয়েটা টানবে, তখন তোমার দেখবে লুপের কানেক্টরটা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফর ইচ আইটেম আর একটা হচ্ছে আফটার লাস্ট আইটেম ইন দা কালেকশন। মানে এই যে আমি বলগুলো তুলছি, ঠিক আছে, একটা বল তুললাম, যদি তুমি ফর ইচ আইটেম ইন কালেকশন করে এইটা দাও, তার মানে হচ্ছে যে একটা বল তোলার পরে কি করবে, একটা বল তোলার পরের অ্যাকশনটা কি হবে, একটা কন্ট্যাক্ট পেলে সেই কন্ট্যাক্টটা পাওয়ার পরে তোমার অ্যাকশন কি হবে, হচ্ছে তুমি এখানে অ্যাসাইনমেন্ট একটা করলে যে তার ডেসক্রিপশনে টেস্টিং লিখবে। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে এবার এটা পাওয়ার পরে তুমি লুপ করে আবার ওটার ভেতরে আসলে, মানে একটাতে তুমি সাদা রং করলে, ওটা তো আবার ব্যাগে ফেরত গেলে, আবার তো একটা তুলবে, তোলার পরে তুমি কি দেখলে যে এটা আর একটা কি এলিমেন্ট আছে, যদি হ্যাঁ থাকে তাহলে এটা এই আইটেমটার অপারেশন পারফর্ম করলে, করে করে ধরো 10 নম্বর বলটা তোলা হয়ে গেল। 10 নম্বর বলটা তোলা হয়ে গেছে, তুমি আবার ঘুরে এখানে এসছো, দেখছো তোমার ব্যাগ ফাঁকা।
তখন কি করবে, তখন তুমি করবে হচ্ছে যে এবার তো আমাকে বলগুলো আবার ব্যাগে ভরতে হবে, সেটা হচ্ছে আফটার লাস্ট আইটেম। ঠিক আছে, আমি একটা কালেকশন ভ্যারিয়েবলে আবার সবগুলোকে অ্যাড করেছি, করে দেখো এখানে একটা আপডেট রেকর্ড চালিয়েছি। এবার আপডেট রেকর্ড আগের দিন আমরা দেখেছিলাম, আপডেট রেকর্ড করেছি স্পেসিফাই কন্ডিশনস টু আইডেন্টিফাই রেকর্ডস এন্ড সেট দ্য ফিল্ড ইন্ডিভিজুয়ালি, এটা করেছিলাম আমরা, তাই তো? হ্যাঁ। এবার আমরা কি করছি, আমরা বলছি যে ওই যে বলগুলোকে তুলেছিলাম, বলগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করছি না, বলগুলোর রেকর্ড আইডি আমি ধরে নিয়েছি, সেই রেকর্ড আইডি সমেত আমি আপডেট করে দেবো। সেই রেকর্ড আইডি গুলো কোথায় রেখেছিলাম, আমার রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটা আমি তৈরি করেছিলাম এখানে, সেখানে এইখানের মধ্যে দেখো আমি যেগুলোকে আপডেট করছিলাম, অ্যাড করছিলাম, ওটা আলাদা করে তৈরি করে দিয়েছি। এবার সেই আইডিটা, সেই আইডি দিয়ে আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, ওই সুতরাং আপডেটটা কি করলে বুঝতে পারলে? যখনই আমি কোনো রেকর্ড আপডেট করব, ঠিক আছে, এই আপডেট এলিমেন্টটা দিয়ে আমি দুভাবে আপডেট করতে পারি। একটা হচ্ছে আমি স্পেসিফাই করব যে কোন পার্টিকুলার অবজেক্টের ওপরে যাব। ঠিক আছে, এখানে ধরো আমি কন্ট্যাক্টের ওপরে গেলাম, গিয়ে আমি কন্ডিশন দিতে পারি। ঠিক আছে, যে অ্যাকাউন্ট আইডি ইজিক্যাল টু ওই তোমার যে পার্টিকুলার অ্যাকাউন্ট আইডিটা আমি পেয়েছি সেই অ্যাকাউন্ট আইডিটা। ঠিক আছে, বা ধরো যে তোমার আইডি গুলো পাচ্ছি এখান থেকে, লুপের মধ্যে যে আইডি গুলো পাচ্ছি সেইগুলো করে তারপরে আমাকে এখানে দিতে হবে যে আমি কোন ফিল্ডটা আপডেট করতে চাই, ডেসক্রিপশন, কন্ট্যাক্ট ডেসক্রিপশন ফিল্ডটা আপডেট করে কি আপডেট করতে চাই সেটা ওখানে রেখে এসছি। এরকম করে করতে পারি, অথবা আমি করতে পারি আমি অ্যাসাইনমেন্টটা করে নিলাম এখানে। ঠিক আছে, কন্ট্যাক্ট ডেসক্রিপশনে টেস্টিং থাকবে, সেইটাকে আমি একটা রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলের মধ্যে তুলে দিলাম। ঠিক আছে, আমি বলের আইডিটা, বলের আইডিটা আমি এখানে এই আমার রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলের মধ্যে তুলে রাখলাম। ঠিক আছে, এবার ওই যে রেকর্ড, মানে যে ধরো রেকর্ড ওয়ানের যে কন্ট্যাক্টটা ছিল তার ডেসক্রিপশনের মধ্যে তো আমি টেস্টিং লিখেছি, লিখেছি তো? হ্যাঁ। কি বল, লিখেছি তো? হুম। এবার সেটাকে আমি একটা রেকর্ড ভ্যারিয়েবলের মধ্যে তুলে রাখলাম। এবার সেটা তো আপডেট হয়নি এখনো, আমি তো জাস্ট একটা টেম্পোরারি জায়গায় তুলে রেখেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, সেটাকে তো আপডেট করতে হবে। আপডেট করার সময় কি করতে পারি, আমি ইন্ডিভিজুয়ালি রেকর্ডটাকে ধরে আপডেট করতে পারি, বা বলতে পারি আমার কাছে একটা বড় কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে অনেকগুলো রেকর্ড আইডি আছে, সেই রেকর্ড আইডি গুলোকে ধরে ধরে আপডেট করে দাও। আমি রেকর্ড আইডির কন্টেনারটা দিয়ে দিলাম, যে ডান করলে ও ধরে ধরে আপডেট করে দিল, আমাকে একটা একটা করে স্পেসিফাই করতে হলো না। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে ডিবাগ করি, বলছি যে ফর ইচ করলে ওটা মানে একটা রেকর্ড লুপ করার পর তারপর মানে তারপরে কন্ডিশনটা দেখে, আর ওই আফটার লাস্ট ফর ইচ করলে একটা করে আইটেম তুলে তারপরে যা তুমি অপারেশন পারফর্ম করতে চাও, বেসিক্যালি কি আছে লুপের মধ্যে আমি আপডেটটা দিয়ে দিতে পারতাম তো, যে একটা রেকর্ড নেবে আর আপডেট করবে, করতে পারতাম, তাও আবার ঘুরে চলে আসতাম, যতক্ষণ হতো ততক্ষণ হচ্ছে, যেই হয়ে গেল শেষ করে দিলাম। কিন্তু আমরা এটা করি না, দিস ইজ নট আ গুড প্র্যাকটিস, মানে দিস ইজ অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস কে ভায়োলেট করা হয়, যে আমরা লুপের মধ্যে কখনো কোনো রকম ডিএমএল অপারেশন পারফর্ম করব না। কেন? কারণ গভর্নর লিমিট হিট করে যেতে পারে। এই লুপটা কতবার চলবে তোমার কোনো আইডিয়া নেই, সেই লুপের মধ্যে এটা কতবার আপডেট হবে সেটারও কোনো আইডিয়া নেই। সুতরাং আমি যদি এই তোমার আমার যে গভর্নর লিমিট আছে, গভর্নর লিমিটটা যখন এক্সিট করে যাবে তখন তো এটা ঝাড় খেয়ে যাবে। সেই জন্য আমরা লুপের ভেতরে কখনো কোনো ডিএমএল অপারেশন পারফর্ম করি না। তাই আমাকে এটা লুপের বাইরেই করতে হবে, এবং লুপের বাইরে করতে গেলে তো আমি ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট গুলোকে পাবো না, তখন তো আমাকে রেকর্ড আইডি গুলোকে কোথাও একটা স্টোর করে রাখতে হবে। সেই রেকর্ড আইডিটাকে আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে একটা রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলে স্টোর করবো। এবার বাইরে এসে আমি রেকর্ড কালেকশন ভ্যারিয়েবলটাকে অ্যাজ আ হোল আপডেট করবো।
বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, এখানে আমরা দেখি ধরো একটা অ্যাকাউন্ট দেখি আগে। ধরো টেস্ট অ্যাকাউন্ট টুতে আমার এখানে 6খানা কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? Next one. এই কন্ট্যাক্ট ডেসক্রিপশন খুলে দেখি। দেখো টেস্টিং এসে গেছে, ঠিক আছে? এটা দেখি, টেস্টিং এসে গেছে। এটা দেখি, টেস্টিং এসে গেছে, ঠিক আছে? যতগুলো রিলেটেড কন্ট্যাক্ট ছিল সবগুলোতে টেস্টিং এসে গেছে, কারেক্ট? অসুবিধা, ডাউট? না ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রেকর্ড কালেকশন ভ্যারিয়েবল কি করে ইউজ করা যায় এবং তার সাথে লুপ কিভাবে ইউজ করা যায়। মানে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকশন। এখানে যে আমরা দেখতাম যে সেন্ড নোটিফিকেশন, সেন্ড ইমেল, এগুলো পাঠানো যায়। এখানেও দেখো ওই ফরওয়ার্ড ফ্লো এবং প্রসেস বিল্ডার থেকে এখানেও ফ্লোতেও পাঠানো যায়। সেন্ড কাস্টম নোটিফিকেশন করলে নোটিফিকেশনের লেভেল দিতে পারো, ঠিক আছে? এটা ডেসক্রিপশন দিতে হয়। নোটিফিকেশন টাইপ আইডি আছে, কি ধরনের নোটিফিকেশন পাঠাতে চাও। নোটিফিকেশনের বডি আছে, বডিতে কি লিখতে চাও, নোটিফিকেশনের টাইটেল, ঠিক আছে? দিয়ে তুমি কাকে পাঠাতে চাও নোটিফিকেশনটা, ঠিক আছে? ধরো তুমি যেটা ট্রিগারিং রেকর্ড সেইটাকে পাঠাতে চাও। সরি, নোটিফিকেশন তুমি ইউজারকে পাঠাতে চাও, রানিং ইউজারকে পাঠালে রানিং ইউজার। সেন্ডার আইডি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, নোটিফিকেশন পাঠানোর জন্য নোটিফিকেশনের বডি বানাতে পারো। বডি কিভাবে বানানো যায়? এখানে তুমি টেক্সট টেমপ্লেট বানাতে পারো। টেক্সট টেমপ্লেট কিভাবে? এইভাবে টেমপ্লেট হয়। এখানে তুমি রিচ টেক্সট ফরম্যাটিং হিসাবে টেমপ্লেটে বডিটা ফরম্যাট করতে পারো, ঠিক আছে? এখানে কোনো রকম যদি ফিল্ড ইনসার্ট করতে চাও, ঠিক আছে, সেই ফিল্ডটা করতে পারো। মিটার ঠিক আছে? এটা যদি দাও তুমি দেখবে এই অ্যাকাউন্ট নেমটা চলে আসছে। এভাবে টেক্সট টেমপ্লেট ক্রিয়েট করা যেতে পারে। সেই টেক্সট টেমপ্লেটটাকে ইয়ের মধ্যে, আমাদের মেলের মধ্যে ইউজ করা যেতে পারে, বা কোনো কাস্টম নোটিফিকেশন যদি পাঠাতে চাও সেটার মধ্যে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এইটা মোটামুটি স্ক্রিন ফ্লো এর এবং ইয়ের টোটালি এটা গেল। আচ্ছা, এছাড়া আর একটা ধরনের ফ্লো হয়, সেটা বেসিক্যালি রেকর্ড ট্রিগার্ড ফ্লোই।
তো এটাকে আমরা শিডিউল করতে পারি, ঠিক আছে। আমরা অবজেক্ট চুজ করব, কন্ডিশন যেরকম যেরকম দিলাম, শিডিউল মানে স্পেসিফিক টাইমে রান করবে। কারেক্ট। কন্টেন্টস টেস্ট, সেট শিডিউল করলাম। ধরো আমার যে টেস্ট অ্যাকাউন্ট যেগুলো আছে, ঠিক আছে, একটা স্টার্ট টাইম দিয়ে দিলাম। সাড়ে 11টা। ডট না কোলন হবে? ওয়ান্স এটা করলে কি হবে, আমি ধরো চাইছি ডিলিট করবো বা আপডেট করবো না। Save করি, সেভ করে activate করি, করে আমরা 3 মিনিট পরেই দেখতে পাবো যে এটা হচ্ছে কিনা। হুম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা রেকর্ড ট্রিগার ফ্লোই। বাকি সবকিছু তুমি এখানে করতে পারো, ক্রিয়েট, আপডেট, গেট রেকর্ড করতে পারো, অপশনসও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওয়েট কন্ডিশন দিতে পারো, ঠিক আছে। ওয়েট কন্ডিশনটাও বেসিক্যালি তোমার ইয়ের মতন, ডিসিশনের মতনই, ঠিক আছে। ওয়েট কন্ডিশন দিতে পারো, বা কোনো পার্টিকুলার ইভেন্টে তুমি এটাকে রিজিউম করাতে পারো। স্পেসিফাইড টাইম হতে পারে, বা কোনো প্ল্যাটফর্ম ইভেন্ট হতে পারে, ঠিক আছে। প্ল্যাটফর্ম ইভেন্ট মানে ধরো কোনো একটা পার্টিকুলার জিনিস হলো, মানে কোনো একটা পার্টিকুলার ধরো একটা রেকর্ড ক্রিয়েট হলো, কি একটা কিছু এক্সটার্নাল কোনো মেসেজ এলো, ঠিক আছে, সেইটাতে তুমি এটাকে আবার রিজিউম করাতে পারো। বাকি তুমি ওয়েট কন্ডিশন দিয়ে দিতে পারো, অলওয়েজ ওয়েট হতে পারে, বা কাস্টম কন্ডিশনস এন্ড অর দিতে পারো। আচ্ছা, এখানে তুমি টাইম সেট করতে পারো যে কতক্ষণ ওয়েট করবে, মানে ধরো ডিলে করাতে চাইছো, ঠিক আছে, আর একটা পার্টিকুলার টাইমে তুমি রিজিউম করাতে চাও। এতটা সময় ওয়েট করলো, ধরো মানে একদিন ওয়েট করলো, করে একটা পার্টিকুলার টাইমে রিজিউম করলো। মানে এটাই পজ টাইপের নাকি? পজ টাইপের, ঠিক আছে। আচ্ছা। এটা ওয়েট আনটিল ডেট, যে মাঝখানে তুমি এত দিন ধরে, ধর 3 দিন ওয়েট করাতে চাও, হুম। ঠিক আছে। 1 মিনিট পরে আমরা দেখবো কি ছিলাম আমাদের স্টার্ট কন্ডিশনটা। অ্যাকাউন্ট নেম টেস্ট, টেস্টে কি হবে, ডেসক্রিপশনে ডেমো শিডিউল ফ্লো হয়ে যাওয়ার কথা। 1 মিনিট দাঁড়িয়ে যাই, আমরা দেখি এটাতে।
ডেসক্রিপশনে এখনো কিছু আসেনি। ডেসক্রিপশনে কিছু আসেনি, কেন আসেনি? কারণ আমার টাইম জোনটা করা আছে GMT-7, আমার কিন্তু আমেরিকা ফিনিক্সের টাইম জোন করা আছে, ওখানে কিন্তু এই টাইমটা হয়নি এখন, ঠিক আছে? আচ্ছা। আমি যদি টাইম জোনটা চেঞ্জ করি, দেখি 1 মিনিট ওয়েট করি হয় কিনা। বলছি যে আমার যে সেলস ফোর্স যে এনভায়রনমেন্ট আছে হুম, ওটা 3টে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি টেলের থেকে ডিলিট করেছি, কিন্তু ওখান সেলস ফোর্স থেকে যখন লগ ইন করছি ওখান থেকে সরছে না। থাক না, কি অসুবিধা আছে? মানে ওটাতে কোনো কাজ হচ্ছে না, ওই জন্য। আমার পয়সা লাগছে নাকি? দেখো, ডেসক্রিপশনে ডেমো শিডিউল ফ্লো এসে গেছে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে আমার একটা টেস্ট অ্যাকাউন্ট আছে, এখানে একটা তোমার স্ক্রিন ফ্লো করা আছে, এখানে কি বলছে ফার্স্ট, ধরো এখানে নেক্সট লিখলাম, রেকর্ড তৈরি হয়ে গেল। এটা আমি কেন দেখালাম? এটা আমি দেখালাম এই যে আমি তোমার স্ক্রিন ফ্লোটা বানিয়েছি, ঠিক আছে, বা ওই স্ক্রিন ফ্লোটা যে বানিয়েছি এটাকে আমি প্লেস করব কিভাবে। আমি এখানে গিয়ে এডিট পেজ করি, আমার স্ক্রিন ফ্লোটা তো কোথাও দিতে হবে, তাই তো? হুম। আমি যে যে স্ক্রিন ফ্লো বানাচ্ছি সেটা দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে, বা 3টে পদ্ধতি আছে রাদার। আমি তোমার এইখানে গিয়ে কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে, রেকর্ড পেজে বা কোনো রকম পেজে আমি এরকম যদি এডিট করে ফ্লো লিখি, ঠিক আছে, এখানে ফ্লো লিখলে এই কম্পোনেন্টটা আসে, এই কম্পোনেন্টটা আসলে আমাকে কোন ফ্লোটা আমি এখানে কল করাতে চাই সেটা চলে আসে ড্রপ ডাউন লিস্টে, ঠিক আছে? সেই ফ্লোটা আমি এখানে কল করাতে পারি। কি একটা হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ফ্লো আছে, কি হয় তা বললাম। লাইটারিং লেখা একটা ফ্লো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। এটা এই ফ্লোটা কি করে, এই ফ্লোটা আমার এটা করে কিছু ক্রিয়েট করে। রিলেটেড রেকর্ডটা ক্রিয়েট করে, ঠিক আছে? সুতরাং তুমি যদি এই ফ্লোটাকে প্লেস করতে চাও কোথাও,
এখানে যেতে হবে, আরে বাবা, গিয়ে দেখো এই ফ্লোটাকে ক্রিয়েটেড কন্ট্যাক্ট স্ট্রিং ফ্লোটাকে তুমি এখানে কল করে দিলে। ঠিক আছে, আর কি করা যেতে পারে? আর করা যেতে পারে এক সেকেন্ড, এক সেকেন্ড। সরি, আর একটা জিনিস কি করা যেতে পারে, ধরো এই যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে গিয়ে আমি এটার অবজেক্টে গেলাম, এই ডকুমেন্টে গিয়ে এটা বাটনস এন্ড লিঙ্কস এন্ড অ্যাকশনস আছে, এখানে ক্লিক করলাম, এখানে নিউ অ্যাকশন চুজ করতে পারি। ঠিক আছে, নিউ অ্যাকশন চুজ করলে এখানে যে অ্যাকশন টাইপ যেটা, এখানে দেখো ফ্লো আছে, ফ্লো চুজ করলে আমি এখান থেকে, আমাদের ফ্লোটার নাম কি ছিল? ভুলে গেছি কি নাম ছিল। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড নাকি? হ্যালো ওয়ার্ল্ড। না না, হ্যালো ওয়ার্ল্ড না। টেস্ট লুপ, টেস্ট লুপ তো নাকি ছিল? এই টেস্ট লুপ তো অ্যাক্টিভেটই নেই। এটা বললাম কি, আপডেট রিলেটেড কন্ট্যাক্টস, আগেই করা ছিল। হ্যাঁ, কারণ এখানে আরেকটা অ্যাডিশনাল স্টেপ আছে লাস্টে। দেখো
আপডেট ট্রিগার কন্টেক্টস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ঠিক আছে। তাহলে যদি আমি অ্যাকাউন্টে আসি, হুম। যেখানে হ্যালো ওয়ার্ডটা আছে, ও না সরি, এটা তুমি কন্ট্যাক্টে আছি। আপডেট কন্ট্যাক্ট, আমাকে এখান থেকে লাইটনিং অ্যাকশনটাকে নিয়ে আসতে হবে এখানে। হুম। লাইটনিং রেকর্ড পেজে দেখে নিই কন্ট্যাক্ট রেকর্ড পেজ আমার ইয়ে করা আছে কিনা। আইডিয়ালি চলে আসার কথা। সামনে সেভ করতে হবে না, জাস্ট কুইক সেভ করলেই হয়ে যায়। সেভ করাই আছে, বোধহয় গেল একটু। কন্ট্যাক্ট আছে,
পেজটা একটা আরে দেখ বাবা মানে এই বটনটা আসছে না আপডেট কন্ট্যাক্টে। এতক্ষণ ধরে কেউ মানে দেখিসও নি যে আমি ভুলভাল করছি, কন্ট্যাক্টে অ্যাড করে এখানে খুঁজছিলাম, দেখো অ্যাকাউন্টে খুঁজছিলাম। আচ্ছা হ্যাঁ? এটা বেসিক্যালি আমার নেটের গন্ডগোলের জন্য কিছু একটা হচ্ছে না, ঠিক আছে। আদারওয়াইজ দেখ এখানে যে ক্রিয়েট কন্ট্যাক্ট এইটা যেটা আছে রিলেটেড ফ্লো, সেম জিনিস তুই এখানে যে অ্যাকশন বাটনস থাকে ওটা ক্লিক করলে মানে এটা চলে আসবে নাকি? ক্লিক করলে এটা চলে আসবে। এই দুভাবে আমি একটা ফ্লোকে একটা রেকর্ড পেজের মধ্যে এমবেড করে দিতে পারি, আর একটা অথবা এরকম একটা অ্যাকশন বাটন দিয়ে একটা গিয়ে কল করতে পারি, ঠিক আছে। এটা করলেও সেম হবে। কে নাম অভিষেক না তোর নাম? বিশাল। ঠিক আছে অভিষেক নিবি, ঠিক আছে। সেম জিনিস কাজ করে, এক ফ্লো দুভাবে লঞ্চ করা যেতে পারে, একটা লাইটনিং অ্যাকশন কল করে আর একটা না হলে এই তোর লাইটনিং বাটন দিয়ে, ঠিক আছে। হ্যাঁ। আমাদের ফ্লো অটোমেশন এখানেই, বা ফ্লো এবং বাকি অটোমেশন এখানেই যান, যে আমরা বিভিন্ন রকম ভাবে ইউজার ইনপুট গুলো নিতে পারি, ঠিক আছে। লুকআপ দিয়ে নিতে পারি, লুকআপ দিয়ে আমরা এক্সিস্টিং যে অবজেক্ট গুলো আছে তার থেকে সেই অবজেক্টের রেকর্ড গুলো নিতে পারি, অথবা টেক্সট ফিল্ড বা এরকম পিক লিস্ট ফিল্ড দিয়ে
আমরা বিভিন্ন রকম না মোবাইলে গুলো নিতে পারি, ঠিক আছে। রিপোর্ট বাকি ধরো অন্য কোনো পিক লিস্ট ফিল্ড আছে, সেই ফিল্ড ভ্যালু গুলোকেও আমরা এখানে ডিসপ্লে করাতে পারি, মোবাইলে না তোকে রিপোর্টটা দিয়ে দেবো না। ঠিক আছে। হুম। আজকে আমি এখানে রেকর্ডিংটা বন্ধ করছি। দাদা বলছি যে